আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহা সুযোগ করে দিয়েছেন এবং যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন আল কোরআন এবং আস সুন্নাহর মাধ্যমে, আসুন আমরা সেটাকে প্রবলভাবে আঁকড়ে ধরি। ঈমান এবং তাকওয়া হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, আমাদের জীবনটাকেই পজিটিভলি পরিবর্তন করে দেয়। এবং এই ঈমান তাকওয়ার পথে চললেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সকল বারাকা এবং প্রাচুর্য আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, কারণ তাকওয়ার মধ্য দিয়ে একটা পজিটিভ সমাজ তৈরি হতে পারে। তাকওয়াকে অ্যাভয়েড করে আর কোনোভাবেই আপনি ওই যে পয়েন্টগুলো আমি বলেছি এগুলো বাস্তবায়ন করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য একটা পথ খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন। এরপরে আরেকটি আয়াতে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপগুলোকে মিটিয়ে দেন এবং তাকে মহা পুরস্কার দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাকওয়ার পথে রাখেন, আমাদের ঈমানটা যেন কমপ্লিট পরিপূর্ণ থাকে, আমরা যেন আল্লাহর হক এবং বান্দার হক সঠিকভাবে আদায় করতে পারি, এবং আমরা যেন নিজেদেরকে মুসলিম উম্মার সফল সদস্য হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেন। আমাদের জাতির ভাগ্যাকাশে আমরা যেন আল্লাহর অনুমতিক্রমে ভালো কিছু করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ আমাদের দেশে বারাকা দিন, আমাদের মানুষদেরকে দিশা দিন, সঠিক গাইডেন্সের উপর রাখুন, হেদায়াত দিন। আমাদের যারা নেতৃবৃন্দ, আল্লাহ তাদেরকেও হেদায়েত দিন। আমাদের দেশটা যেন ইসলামের জন্য অত্যন্ত চমৎকার একটি দেশে পরিণত হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন।